যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন উত্তেজনা আরও তীব্র হচ্ছে, তখন এক সাহসী এবং একই সঙ্গে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। হরমুজ প্রণালীর সমুদ্রপথে মার্কিন চাপ এড়িয়ে ইরানের পণ্য পাঠাতে 6টি স্থলপথ বা ল্যান্ড ব্রিজ চালুর ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। আর এই সিদ্ধান্তকে ঘিরে এখন দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূরাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় গত 25 এপ্রিল ট্রানজিট অব গুডস থ্রো টেরিটরি অব পাকিস্তান অর্ডার 2026 শিরোনামে একটি বিশেষ গ্যাজেট প্রকাশ করে। সেই আদেশ অনুযায়ী গরদ, করাচি এবং পোর্ট কাসিম বন্দরকে ইরানের গাবদত এবং তাফতান সীমান্ত পারাপারের সঙ্গে যুক্ত করে মোট 6টি ট্রানজিট রুট নির্ধারণ করা হয়েছে। এর মানে কি? এর মানে তৃতীয় দেশের কার্গো এখন পাকিস্তানি বন্দর ব্যবহার করে সরাসরি সড়ক পথে ইরানে প্রবেশ করতে পারবে। অর্থাৎ সমুদ্রপথে মার্কিন নজরদারি বা অবরোধ এড়িয়ে পণ্য সরাসরি স্থলপথে পৌঁছে দেয়া সম্ভব হবে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু ইরানের জন্যই নয়, বরং চীন সহ পাকিস্তানের মিত্র দেশগুলোর জন্য একটি নতুন বাণিজ্যিক দরজা খুলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান এমন একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কেন নিল? প্রতিবেদন অনুযায়ী 13 এপ্রিল থেকে মার্কিন নৌবাহিনী ইরানের বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করে। এর ফলে করাচি বন্দরে ইরানের উদ্দেশ্যে আসা প্রায় 3000 কন্টেইনার আটকে পড়ে। সেই সংকটের মধ্যে পুরনো এক দ্বিপক্ষীয় সড়ক পরিবহন চুক্তিকে নতুন করে সক্রিয় করে পাকিস্তান। 2008 সালে পাকিস্তান ও ইরানের মধ্যে এ ধরনের একটি চুক্তি সই হলেও তা এতদিন কার্যত ব্যবহারই করা হয়নি। এখন যুদ্ধ পরিস্থিতি এবং বাণিজ্যিক চাপের কারণে সেটি আবার সামনে এসেছে। এই সিদ্ধান্তের আরেকটি বড় প্রভাব পড়েছে ভারতের ওপর, কারণ গত 2 দশক ধরে ভারত ইরানের চাবাহার বন্দরে বিপুল বিনিয়োগ করেছে। ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে পাশ কাটিয়ে ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় সরাসরি প্রবেশের একটি বিকল্প রুট তৈরি করা। কিন্তু এখন মার্কিন অবরোধ চাবাহার বন্দরকেও কার্যত অনিশ্চয়তার মুখে ফেলেছে। আর এখানে পাকিস্তানের গদর বন্দরের গুরুত্ব বেড়ে গেছে। চাবাহার থেকে মাত্র 200 কিলোমিটার দূরে অবস্থিত গদর এখন ইরানের জন্য একটি বড় বিকল্প রুটে পরিণত হতে পারে। এতে ভারতের কৌশলগত পরিকল্পনা ধাক্কা খেতে পারে, আর পাকিস্তানের ভূরাজনৈতিক অবস্থান আরও শক্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই সিদ্ধান্ত নেয়ার আগে পাকিস্তান কি ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা করেছিল? প্রতিবেদন বলছে না। তবুও আশ্চর্যের বিষয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে জানেন বলে মন্তব্য করলেও এখন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেছেন তিনি বিষয়টি সম্পর্কে সবকিছু জানেন, কিন্তু এখনও নিষেধাজ্ঞা বা সরাসরি প্রতিক্রিয়া আসেনি। কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, পাকিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এবং আফগান ইস্যুতে পাকিস্তানের ভূমিকার কারণে ওয়াশিংটন আপাতত নমনীয় অবস্থান নিয়েছেন। আবার অনেকে বলছেন যুক্তরাষ্ট্র এখনই নতুন করে আরেকটি ভূরাজনৈতিক সংঘাতে জড়াতে চায় না, আর সেই সুযোগই নিয়েছে ইসলামাবাদ। নিউজ ডেস্ক, মানব জমিন।